আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি স্বপ্না, সৌদি আরব প্রবাসী। তো আজকে আর দুপুরে রান্না করি নাই, হোটেল থেকে খাবার নিয়ে আসছিল, এগুলোই খাইতেছি। আসলে আজকে কাজ করতে অনেক দেরি হয়ে গেছে, বাসায় মেহমান দুইজন, কাজের অনেক চাপ, ঠিক আছে। এত পরিমাণে কাজ করি না, খাইতে খাইতে একদম রাত হয়ে গেছে। মাগরিবের আগে সময় আমি খাইছি। একদিকে নামাজ পড়া, একদিকে কাজ করা, আর আপনাদেরকে টুকটাক ভিডিও দেখানোর চেষ্টা করি। যেহেতু ইউটিউব জগতে আসছি, এখানে পরিশ্রম করতে হবে। এখান থেকে আমি পরিশ্রম না করি আর ধৈর্য না রাখি, তাই কিন্তু আমি টিকতে পারবো না। কিন্তু এখানে শত শত ইউটিউব চ্যানেল আছে আমার মতন, ঠিক আছে। তো এখানে কী টিকতে পারবো? এখানে ধৈর্যর অনেক দরকার। তো ধৈর্য আমিও ধরতেছি। আমিও ইউটিউবটা খুলছি 1 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। এরপর আমার ফলোয়ারই বাড়ে নেই, এটা সত্য কথা। ওই রকম কোয়ালিটির ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি না, আর আমার কথা আপনাদের হয়তো বা ভালো লাগে না, সেই জন্য ভিডিওগুলো দেখেন না। আমি সব আপুর ভিডিও দেখি দেখি কমেন্ট করি, এমনকি এদেরকে সাপোর্ট করি যেভাবেই পারি সেভাবেই। কারণ আমার তো অতিরিক্ত কাজ। আমি মানুষকে কখনো সাপোর্ট করি জানেন? বিকালবেলায়, যখন বাংলাদেশে বাজে 8টা 9টা, সেই টাইমে। কেননা আমি এছাড়া পারি না, এটা সত্য কথা। তো আজকে ফলগুলো আনছিল, আম আনছিল, আপেল, কমলা, এগুলো দিছিলাম। আসলে এগুলো অনেক খাইতে খাইতে না আর ভালো লাগে না, ঠিক আছে। এটা সত্য কথা, ভালোই লাগে না, ঠিক আছে। তো সবাই আমার ভিডিওটা দেখেন, যার সামনে করবো একটা ফলো দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, ঠিক আছে। আসলে সত্য কথা কি জানেন, আমার কাছে খুব ভালো লাগে যে আমি চাই যে আমার বোনেরা আমার ভিডিওটা দেখুক, আমাকে সাপোর্ট করুক, আমার পাশে থাকুক, আর আমিও তাদের পাশে থাকি, ঠিক আছে। জীবনের পথটা অনেক কষ্ট, ঠিক আছে। একটা মেয়ে প্রবাসে যে মেয়েটা থাকে, সেই মেয়েটা জানে তার কতটুকু কষ্ট, ঠিক আছে। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতেছি, এছাড়া কথা বলার আমার কোনো মানুষ নাই,